মায়ের হাতের এমন এমন সাধারণ রান্না আছে যা খেতে দারুণ লাগে। তো হাই এভরিওয়ান, আজ রান্না করব হচ্ছে ডালের বড়া দিয়ে সোয়াবিনের তরকারি। যেহেতু আমরা একাদশীর আগের দিন এবং পরের দিন আমরা নিরামিষ খাই, তো মাঝে মধ্যে আমাদের নিরামিষ তরকারি রান্না করতে হয়। তো তার জন্য আমি এখানে বুটের ডাল ভিজিয়ে রেখেছি, তারপরে আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি ছোটো ছোটো করে বড়া বানিয়ে নিলাম, ভেজে নিলাম। তো আমি এখানে আলু এবং সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি। তো বড়াগুলো একে একে আমি খুব সুন্দর করে ভেজে নিলাম, ভেজে নামিয়ে নেব। এখন আমি বড়াগুলো হলুদ এবং লবণ দিয়ে বড়াগুলোকে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে এখানে গোটা জিরা ফোড়ন দিয়েছি। তো ফোড়ন দিয়ে আমি সেদ্ধ করে রাখা আলু এবং সয়াবিনটা সুন্দর করে এখন ভেজে নেব। আমি এখানে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। তো আমি সয়াবিনটা রান্না করার জন্য আগে থেকে মশলাটা রেডি করে রেখেছি। আমি জিরা বেটে নিয়েছি এবং ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে একটা মশলা রেডি করে রেখেছি। তো সয়াবিনটা এবং আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি আমার মায়ের থেকে রান্নাটা শিখেছি, মাকে দেখেছি রান্না করতে, তো ওইভাবেই রান্না শেখা। তো আমার বেশ ভালো লাগে এসব সাধারণ রেসিপি, খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, আমি এখানে মশলাটা কষিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বড়া, আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিলাম। তো বড়াগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো ঝোলের জলটা দিয়ে দিলাম। আমি এখন ঝোলের জলটা ফুটিয়ে নেব। ঝোলটা সুন্দর করে ফুটে গেলে আমি এখানে নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে রেডি হয়ে যাবে ডালের বড়া দিয়ে সয়াবিনের তরকারি। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এই তো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে।